আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বিল আলামিন। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এরকম একটি মাজলিসে বসার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কিছু জানার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু শেখার। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি যাতে এই কথাগুলো আমাদের জন্য হজ্জা হয়ে দাঁড়ায় কিয়ামতের দিনে এবং আমাদের বিরুদ্ধে হজ্জা হয়ে না দাঁড়ায়, এবং আমাদেরকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন যে আমরা যাতে এই কথাগুলোর উপর আমল করতে পারি। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে ইলম অর্জনের আদাব, ইলম অর্জনের এটিকেটস, আমরা যেটাই বলি না কেন, এটা অনেক বড় একটা ভাস্ট একটা টপিক, এবং আমার মনে হয় না যে একটা মাজলিসে অথবা একটা সিটিংয়ে মানে এটা কমপ্লিট করা পসিবল। অতএব আমি এটা টার্গেট করছি না যে আমার যা যা বলার আছে সব কিছু আজকের মধ্যেই আমি একদম ক্র্যাম্প করে সবগুলো আপনাদের সামনে বলবো, বাট আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের সামনে আজকে ডিসকাস করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আমরা নিয়ত রাখছি যে আমরা ভবিষ্যতে যাতে এই সিটিংটা আরও কন্টিনিউ করতে পারি, যাতে আমরা আরও অ্যাড করতে পারি আমাদের এই টপিকটা ডিসকাশনটা নিয়ে। নাবিল ভাই অলরেডি এটা বলে গিয়েছেন যে ইলম অর্জনের ভার্চু কত বেশি, মানে এটার ফাদাইল, এটার সওয়াব কত বেশি, এবং এটা অনেক কত বড় একটা ভার্চুয়াস একটা কাজ যে আপনি ইলম অর্জন করছেন। সো আমি সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। দেখেন, কোনো কিছুর আমরা যখন মূল্যটা বুঝি তখনই আমরা সেই জিনিসটাকে আমাদের জীবনে মানে আগলায় ধরে রাখতে পছন্দ করি। এরকম একটা উদাহরণ ধরেন, আপনারা অনেকে হতে পারে ফেসবুক অথবা ইউটিউবে দেখেছেন যে একটা লোক একটা টাকাকে মানে সে অনেকগুলো ভাঁজ করে এটাকে মানে মুচড়ায়, প্রথমে 100 টাকা ভাগ করে দেখিয়েছে, বলেছে এটা কে কে চান, হাত তুলছে, তো সবাই হাত তুলেছে। তারপর ও টাকাটাকে কি করেছে, ভাঁজ করে বলছে এবার এটা কে কে চান, সবাই হাত তুলছে। এবার ওটাকে উনি এভাবে করে একদম ময়লার মতো করে মুচড়ায় ফেলে বলছে এবার এটা কে কে চান, তো সবাই তারপরও হাত তুলছে। এরপর উনি এটা মাটিতে ফেলে মানে পায়ে পিষলো অথবা এরকম কিছু একটা, তারপর বলছে কে কে চান, বলছে সবাই চাই। তাহলে চিন্তা করে দেখেন, টাকার মূল্যটা মানুষ এত ভালোভাবে চিনলো যে এটাকে আপনি যা করেন না কেন, এটাকে আপনি ধুলে মুছে যেটা করে ফেলেন না কেন, মানুষ এটা ত্যাগ করতে চায় না। সো এটা বেসিক সাইকোলজি, এটা আমাদের বেসিক মানসিকতাটাই আমাদের এরকম যে যে জিনিসটার মূল্য আমরা একবার বুঝতে পারি তারপর আমরা আর এটার হাতছাড়া করতে চাই না। তাহলে ইলম অর্জনের মূল্যটা আমাদের বুঝতে হবে, ইলমের মূল্যটা আমাদের বুঝতে হবে। যদি ইলম অর্জনের মূল্যটা আমরা না বুঝি, যদি মানে এটা করলে আমার কি কি হতে পারে অথবা এটাতে আমার লাভ কি, সেই জিনিসটা যদি ভ্যালিউটা আমরা না বুঝি, তাহলে আমাদের ইলম অর্জনের দিকে অত আগ্রহী হওয়া সম্ভব হবে না। কারণ এমনি জীবনের মধ্যে এত ডিস্ট্রাকশন, এত প্রায়োরিটিস আমাদের জীবনের মধ্যে, এবং এখন সব মিলে জীবনের যে অবস্থা যাচ্ছে, দেশে ওভারঅলে আমরা একটা ভালো স্টেটে নেই, তারপর আলহামদুলিল্লাহ অন্য অনেক দেশ থেকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও এই সব কিছুর মধ্যে আমি কেন প্রায়োরিটাইজ করব, কেন আমি ইলম অর্জনের জন্য টাইম বের করব, সেই টাইমটা আমি কেন টাকা কামানোর জন্য দিব না, সেই টাইমটা আমি কেন দিব না যে আমি একটু বড় লোক হই। আমার এই জন্য বুঝতে হবে ইলম অর্জনের মূল্যটা। আমি জাস্ট একটা দুইটা পয়েন্টস আমি আপনাদেরকে বলবো এটা ভ্যালুটা বোঝানোর জন্য। জাস্ট এই টপিকটা নিয়েই ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যাবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে পাঠিয়েছেন একটা কমন মেসেজ দিয়ে, এবং সেটা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জাস্ট এটাকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে কিয়ামতের দিন একটা মানুষ আসবে, তার অনেকগুলো গুনাহ, তার গুনার খাতা যখন খোলা হবে, এটা এত লম্বা হবে সেই খাতাটা, সেই স্ক্রলটা এত লম্বা হবে যে একদম যতদূর চোখ যায় ততদূর এরকম যেতে থাকবে। এরকম 99টা স্ক্রলস হতে পারে তার জন্য খোলা হবে। চিন্তা করে দেখেন, তার এত গুনাহ, তো তার সবগুলো গুনাহ একটা সাইডে রাখা হবে, আরেকটা সাইডে জাস্ট কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হবে, তার সব গুনাহ মাফ হয়ে যাবে। মানে এটা জাস্ট আমি আপনাদেরকে ওয়েট দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে লা ইলাহা ইল্লাল্লাহর ভ্যালু কত বেশি। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উইটনেস হিসেবে কাকে এনেছেন? নিজের উইটনেস এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন যে নেই কোনো সত্য ইলাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাক্ষীর সাথে কার সাক্ষীকে আনছেন? ফেরেশতাদের সাক্ষীকে আনছেন। তার সাথে আল্লাহ আরো কার সাক্ষী আনছেন? আলেমদের সাক্ষী আনছেন, পিপল অফ নলেজ, যারা ইলম রাখেন। এখান থেকে আলেম ওলেমারা বলছেন, আমাদের স্কলার্সরা বলছেন যে ইলম অর্জনের মর্যাদা এত বেশি যে ইলম অর্জন করে যে আলেম হচ্ছে তার সাক্ষীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাক্ষীর সাথে রাখছেন। মানে একটাবার ভেবে দেখেছেন বিষয়টা? আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এটা ছিল কোরআনের আয়াত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যেটা নাবিল ভাই কিছু আগে মেনশন করে গেলেন, যে ইলম অর্জনের রাস্তা নিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করবেন? জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। তাহলে ভাই আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে জান্নাতে যেতে চাই না? সো একদম ক্লিয়ার ফর্মুলা, আপনি জান্নাতে যাওয়ার রাস্তাটা চান আপনার জন্য সোজা হোক, তাহলে আপনার ইলম অর্জনের রাস্তা নেওয়া উচিত। বিকজ আপনার ইলম অর্জন করার রাস্তাটা নেওয়ার কারণেই যে আপনি বাসা থেকে হেঁটে হেঁটে এখানে আসলেন, গাড়ি করে আসলেন, ট্যাক্সি করে আসলেন, যেভাবেই আসলেন না কেন, আপনি একটা কোর্সে ভর্তি হচ্ছেন, আপনি টাকা দিচ্ছেন, আপনি ইন্টারনেট কিনছেন, আপনি জিবি কিনছেন, আপনি সময় নির্ধারণ করছেন, আপনি বসছেন সেটার সামনে, এগুলো সবগুলোই হচ্ছে ইলম অর্জনের দিকে পথ নেওয়া। এবং আপনার এটা হয়ে দাঁড়াবে কারণ কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার জান্নাতের রাস্তা সহজ করার জন্য। একটাবার ভেবে দেখেছেন বিষয়টা? হাদিসে বলা হচ্ছে যে একজন তালিবুল ইলম সে যখন ইলম অর্জন করছে তখন ফেরেশতারা তাদের উপর ডানা বিছিয়ে দেয়, ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা ভেবে দেখেন বিষয়টা। এটা কে বলছেন? আস-সাদিকুল মাসদুক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এগুলো কোনো রূপ কথা না, এই কথাগুলোর মধ্যে কোনো ফেক মোটিভেশন নেই, যেটা আমাদের সমাজে এখন প্রচুর ফেক মোটিভেশন। আমাদের মানে আপনার কোনো বিষয় নিয়ে আপনার যদি একটু মোটিভেশন দরকার, আপনি একটা দুইটা যে সার্চ দিবেন, তারপর আপনার ওই অ্যাপসের অ্যালগোরিদমই আপনাকে এত মোটিভেশনাল টপিক এনে দিবে যে আপনার ইচ্ছা করবে যে একটু লাফাই মনে হয়, এত মোটিভেটেড হয়ে যাবেন আপনি, এত খুশি লাগবে আপনি। কিন্তু সব ফেক মোটিভেশন, সব মিথ্যা কথা। আপনি টাকার জন্য আপনি ধরেন একটু সার্চ করছেন যে কিভাবে আমি এটা করে টাকা কামাবো, আপনার কাছে এত ভিডিও দিবে যে আপনাকে বিশ্বাস করায় ছাড়বে যে আপনি এখনই এখানে বসে কোনো কিছু না করে, হাত পা না নড়ায়ও আপনি দরকার হলে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা কামাই ফেলতে পারবেন। এটা আপনাকে বিশ্বাস করাবে, কিন্তু এগুলো হচ্ছে ফেক মোটিভেশন। এগুলো যখন মানুষ ট্রাই করতে গিয়ে বাস্তবে যায় তখন বোঝে আসলে কোনো কিছুই না, দের ইজ নো শর্টকাট। কিন্তু আমাদেরকে যখন ইসলামে এই কথাগুলো, এই মোটিভেশনগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু কোনো ফেক মোটিভেশন না, এগুলো বাস্তব সত্যি কথা। ফেরেশতারা যারা ইলম অর্জন করছে, তালেবুল ইলমরা যখন ইলম অর্জন করছে, এই কাজে যখন তারা ব্যস্ত, এরকম মজলিসে যখন আমরা বসি, তখন ফেরেশতারা আমাদেরকে সারাউন্ড করছে, ফেরেশতাদের ডানা আমাদের উপর বিছিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, একটাবার চিন্তা করে দেখেন এই বিষয়টা, একটাবার ভেবে দেখেন এই জিনিসটা। শুধু তা না, প্রত্যেকটা সৃষ্টি আপনার জন্য ইস্তেগফার করবে। আপনি কি চান না আপনার গুনাহ মাফ হোক? প্রত্যেকটা সৃষ্টি আপনার জন্য ইস্তেগফার করবে। হাত্তা হাদিসে বলা হচ্ছে সাগরের মাছও আপনার জন্য কি করবে? ইস্তেগফার করবে। হাদিসে বলা হচ্ছে একজন আলেমের মূল্য একজন আবেদের থেকে কতটুকু বেশি, এটা বোঝানোর জন্য উদাহরণ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্যারাবল দিয়েছে। কিসের প্যারাবল? আমরা খোলা আকাশের সময় চাঁদ দেখি না, বড় ফুল মুন দেখি না, এবং ওই চাঁদের পাশে কিছু ছোট 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 তারা দেখি না। একজন ওয়ার্শিপার, মানে কি, যে একদম প্রকৃত ওয়ার্শিপার, আমাদের মতো মানে সিজনাল ওয়ার্শিপার না। আমরা তো এখন দুঃখের বিষয়টা হচ্ছে এটা যে আমরা সিজনাল ওয়ার্শিপার হয়ে গিয়েছি। আমরা শুধু রমাদান আসলে ওয়ার্শিপ করি, এই বাদা একটু বাড়িয়ে দেই, হ্যাঁ, শুধু কিছু দিন আসলে, কিছু রাত আসলে আমাদের ইবাদত বেড়ে যায়, বাট রেগুলারলি আমাদের ইবাদত এরকম না। বাট যখন হাদিসে একজন আবেদের কথা বলা হচ্ছে, সে একজন প্রকৃত আবেদ, সে ভালোভাবে সবকিছু সুন্দর করে সে ইবাদত করে, সেই হাদিসে ওই আবেদকে তুলনা করা হচ্ছে একটা তারার সাথে চাঁদের সামনে, এবং চাঁদটা হচ্ছে ওই আলেম। স্কলারসরা বলছে এটা কেন? কারণ একজন আবেদ যখন ইবাদত করেন তখন তার ইবাদত থেকে শুধু তিনি বেনিফিটেড হন, কিন্তু একজন তালেবুল ইলম যখন ইলম অর্জন করে, ইভেন্চুয়ালি সেই ইলমটা মানুষের কাছে ছড়িয়ে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, সেই তালেবুল ইলমকে দিয়ে সমাজের মধ্যে ইলমকে প্রিজার্ভ করা হচ্ছে, সমাজের মধ্যে ইলমকে স্প্রেড করা হচ্ছে।
তাহলে তার সওয়াব কত বেশি। কারণ ধরেন আপনি আমার থেকে একটা ভালো কথা শিখলেন, আপনারা সবাই সেটার উপর আমল করবেন, আমি সেটা সওয়াব পাবো। চিন্তা করেন তাহলে একজন তলিবুল ইলমের ভ্যালিউ সোসাইটির মধ্যে কত বেশি। হাত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যখন বলছে যে তোমাদের মধ্যে একটা দল আছে যারা জিহাদের জন্য বের হয়ে যাবে, আল্লাহ বলছে তাদের মধ্যেও যাতে একটা গ্রুপ অফ মানুষ থাকে যারা দে স্টে ব্যাক, তারা যাতে রয়ে যায়। কেন? যাতে মানুষকে ইলম দিতে পারে, মানুষকে শিখাতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন তলিবুল ইলমকে বলা হচ্ছে, স্কলারসরা বলছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ জিহাদ। হাত্তা এমনও প্রশ্ন করা হয়েছে যে জিহাদ মোর ভার্চুয়াস নাকি তলিবুল ইলম? অসংখ্য স্কলার্স বলেছেন তলিবুল ইলম। কারণ একজন মুজাহিদেরও একজন আলেমের দরকার। একজন মুজাহিদেরও তার ফতোয়ার জন্য একজন আলেমের কাছে যেতে হবে। একজন মুজাহিদেরও জিহাদ করবে নাকি করবে না, জিহাদে কোন জিনিসটা পারমিসিবল নাকি পারমিসিবল না, সেটা জানার জন্য তার কি করতে হবে? একজন আলেমের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইলম অর্জন করা, তলবুল ইলম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফর্মস অফ জিহাদ। ওয়াল্লাহি বুঝে রাখেন বিষয়টা। হাত্তা স্কলারসরা এই জন্য যাকাতের মধ্যে বলা হয়েছে যে ফি সাবিলিল্লাহ, একটা খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ। এবং স্কলারসদের মধ্যে এটা নিয়ে ডিফারেন্স অপিনিয়ন থাকলেও মোস্টলি এটা ক্লিয়ার যে ফি সাবিলিল্লাহ বলতে ইসলামের মধ্যে জিহাদের কথা বলা হচ্ছে। অসংখ্য স্কলারসদের এরকম ফতোয়া আছে যে যদি কোনো তলেবুল ইলম তার সামর্থ্য থাকার সত্ত্বেও সে যদি দুনিয়ার সন্ধানে চাকরি বাকরি না করে সে যদি ইলম অর্জনে মগ্ন থাকে, সে যদি ইলম অর্জনে নিজেকে ব্যস্ত রাখে, তাহলে তাকে চালানোর জন্য, তার খরচের জন্য, তার বই খাতা কেনার জন্য অসংখ্য স্কলারসদের এই মত আছে যে তাকে যাকাতের টাকাও দেওয়া যাবে, বিকজ হি ইজ সামওয়ান ইন দ্য পাথ অফ আল্লাহ। ওনাকে ফি সাবিলিল্লাহর মধ্যে কাউন্ট করা হচ্ছে। বুঝতে পারছি এখন ইলম অর্জনের মূল্যটা কত বেশি। আরেকটা হাদিস বলে আমি এই টপিকটা থেকে নেক্সট টপিকে শিফট করছি। ইলম অর্জনের মূল্য বোঝার জন্য আপনার এই হাদিসটার দিকে আপনি তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যার জন্য ভালো চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বুঝ দেন। তাহলে চিন্তা করে দেখেন, স্কলারস এখান থেকে বলছে যে আপনি যদি ইলম অর্জনে ব্যস্ত থাকেন, এটা একটা সাইন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ভালো চান, আপনার জন্য কল্যাণটা চান। তাহলে আমরা কি চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণ চান? তাহলে আপনি যদি নিজেকে ইলম অর্জনে ব্যস্ত রাখতে পারেন, এটা আপনার জন্য একটা সাইন হয়ে দাঁড়াবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণ চান। তাহলে আমরা এতক্ষণ ইলম অর্জনের গুরুত্বটা বুঝলাম, আমরা ইম্পর্টেন্সটা বুঝলাম। এবং তাহলে আমরা এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝে গেলাম, যেহেতু এটাকে জিহাদের সাথে তুলনা করা হচ্ছে, এটাকে সবচেয়ে বড় একটা অনেক সওয়াবের একটা কাজের সাথে তুলনা করা হচ্ছে এবং কাউন্ট করা হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই যে ইলম অর্জন করা একটা ইবাদত। ইলম অর্জন করা কি? একটা ইবাদত। ইলম অর্জন করা যদি একটা ইবাদত হয়, মনে রাখতে হবে যে আপনার ইবাদত হতে হবে একান্তভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব তলেবুল ইলমদের আদাবের মধ্যে, বইয়ের মধ্যে স্কলারসরা এই টপিকটা সবার আগে আনেন, সেটা হচ্ছে আমাদের ইখলাসকে ঠিক করা। এবং আমি আজকে এই টপিকটা এবং আরেকটা টপিক রিলেটেড টু দ্য আদাব অফ স্টুডেন্টস অফ নলেজ আমি সেটা নিয়ে ডিসকাস করব। ফার্স্টটা কি? ইখলাস। ওয়ালাকিন মা হুয়াল ইখলাস? ইখলাস জিনিসটা কি? ইখলাস একদম সোজা ভাষায় হচ্ছে আপনি কার জন্য কাজটা করছেন। আপনি যখনই কোনো কিছু করছেন, আপনি নিজেকে প্রশ্ন করা যে এই কাজটা আপনি কার জন্য করছেন, এই অ্যাকশনটা আপনি কার জন্য করছেন, এবং এটাকে একান্তভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করাই হচ্ছে ইট মিনস যে আপনি ইখলাস সহকারে কাজটা করেন। যখন আমি আপনাকে বলছি ভাই এই কাজটা আপনি ইখলাস দিয়ে করেন, এই কাজটা আপনি একান্তভাবে এককভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন। ইয়া ইখওয়ান, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা হাদিসে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই হাদিসটা ইখলাসের কথাই বলছে। আপনার প্রত্যেকটা আমল হচ্ছে আপনার নিয়ত অনুযায়ী, এবং আপনার নিয়ত অনুযায়ী আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সওয়াব পাবেন অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আযাব পাবেন। এটা কিসের উপর নির্ভরশীল? আপনার নিয়তের উপর নির্ভরশীল, আপনার ইখলাসের উপর নির্ভরশীল, আপনি কার জন্য করছেন কাজটা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছে যে সকল ইবাদত, অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথাটা মেনশন করেছেন যে সকল ইবাদত হতে হবে কার জন্য? এককভাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
একদম পিওরলি মুখলিসিনা লাহুদ্দিন, একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পিওরলি হতে হবে কি ইবাদত। এই দিনটা হতে হবে আল্লাহর জন্য একদম এককভাবে, এবং সেটার মধ্যে সবার আগে আসছে আপনার এই তলেবুল ইলম। সমস্যা হচ্ছে এই ইখলাসটাকে মেনটেন করা অনেক কঠিন। সালাফদের মধ্যে অনেকে বলছেন যে আমি একটা হাদিস ন্যারেট করতে বসে, একটা হাদিস বলতে বসে আমার কয়েকবার আমার ইখলাস কি হয়েছে, বদলাই গেছে, এবং আমার এটাকে বারবার ঠিক করতে হয়েছে। ইয়া ইখওয়ান, কারণ একটা হাদিসে আমাদেরকে এত ভয়ানকভাবে ওয়ার্ন করা হচ্ছে ইখলাসের ব্যাপারে। দেখেন হাদিসটার মধ্যে কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আসবে। প্রথম একজনকে, সে শহীদ হয়েছে। দেখেন আমরা তো খুব সহজ কথা, এগুলোকে খুব সহজ কথা করে ফেলেছি। হ্যাঁ, ও শহীদ হয়ে গেছে, হ্যাঁ এ তো শহীদ। কিন্তু লেটস স্টেপ ব্যাক ফর আ সেকেন্ড। আমরা একটু পিছাই, একটু শান্তভাবে বুঝি আমরা কথাটা কি বলছি। এখানে কোনো কিছু কারোর সাথে কোনো বিতর্ক না। দেখেন, আপনার হিসাব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিবেন, আমার হিসাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিব। ঠিক আছে? এখানে কারোর থেকে কেউ কিছু কমাইতেও পারবে না, কারোর থেকে কোনো কিছু বাড়াইতেও পারবে না। কিন্তু আমরা একটু শান্তভাবে একটু পিছে স্টেপ ব্যাক করে আমরা একটু কোরআন হাদিসের দিকে তাকাই। হাদিসে স্পষ্টভাবে বলছে একজন লোক সেই পৃথিবীতে সে বলেছে যে আমি জান দিয়েছি শুধু আল্লাহ তোমার জন্য। কি করছে? সে মুখ দিয়ে বলছে যে আল্লাহ আমি জান দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি পৃথিবীতে কি করছো? বলতেছে যে আল্লাহ আমি পৃথিবীতে জান দিয়েছি, আমি জিহাদ করেছি এবং আমি জান দিয়েছি তোমার রাস্তায় শুধুমাত্র তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ভুল। হাদিসে বলছে কি যে আল্লাহ তাকে বলবে না, এটা মিথ্যে কথা, তুমি এই কাজটা করেছো যাতে মানুষ তোমাকে বলে যে দেখো কত বড় শহীদ, দেখো কত সাহসী, কত বীর, সে তার জান দিয়েছে। এবং মানুষ এটা বলেছে, তুমি দুনিয়ায় যেটা চেয়েছো তুমি সেটা পেয়ে গিয়েছো। পরজীবনে তার জন্য কিচ্ছু থাকবে না, তাকে কি করবে? তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা বার আমরা একটু চিন্তা করি, একটা মানুষ বলে যাচ্ছে পৃথিবীতে যে আমি আল্লাহর জন্য জান দিচ্ছি, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর জন্য জান দিচ্ছি, তার এই কথাটা অ্যাকসেপ্টেড হবে না, কারণ তার অন্তরের মধ্যে ইখলাসে ঘাটতি ছিল। তাহলে তার বিষয়টা কিরকম হবে? যে বলতেছে যে আমি তো কোনো আল্লাহর জন্য জান দিচ্ছি না, আমি অন্য কোনো ওয়ার্ল্ডলি নিডের জন্য আমি জান দিচ্ছি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সেন্সিটিভ, এই জিনিসগুলো নিয়ে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। ইয়া এত সহজ না বিষয়গুলো। আপনি মনে করেন না যে আপনি জাস্ট একটা কথা বলে ফেলেন আর হয়ে গেল। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হাত্তা সাহাবীরাও যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রুভ করেন নাই কারোর জন্য, সাহাবীরাও কাউকে শাহিদ বলতেন না। একবার একজনকে নিয়ে বলেছেন যে ও তো ইনশাআল্লাহ শাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না। কেন? কারণ সে যুদ্ধ করতে গিয়ে সে একটা জিনিস চুরি করেছিল, এটা তার কারণ হয়ে দাঁড়াবে জাহান্নামে নিক্ষেপ হওয়ার জন্য। তো ওই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ড পার্টে বলছেন যে আরেকজন লোক আসবে, তাকে জিজ্ঞেস করা হবে তুমি দুনিয়াতে কি করেছো? সে বলবে আমি কোরআন শিখেছি, আমি কোরআন মানুষকে শিখিয়েছি। সে তার পুরো জীবনটাই দিয়ে দিয়েছে কিসের জন্য? তলবুল ইলম, ইলম অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এগুলো সব করেছো যাতে মানুষ তোমাকে বলে যে তুমি কত বড় আলেম, তুমি কত বড় কারি, এবং তুমি দুনিয়াতে সেটা পেয়েছো। কিয়ামতের দিন তার জন্য কিছু থাকবে না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং এটাই আমাদের এই হাদিসের হাইলাইট আজকের টপিকের সাথে। ইয়া ইখওয়ান, চিন্তা করে দেখেন, আজকের দিন পর্যন্ত পৃথিবীর যত বড় বড় আলেমরা ছিল সবাই কিন্তু এই রিস্কে এখনো আছে, কারণ কিয়ামতের দিন কিন্তু আজকের দিন এখনো কিন্তু শুরু হয়নি। তাহলে এত বড় বড় আলেম এত কিছু করে গেছে ইসলামের জন্য, তারা এখনো এই হাদিসের এই রিস্ক ফ্যাক্টরটার মধ্যে আছে, তাহলে আমরা থাকবো না? খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের। আমরা ইলম অর্জনটা কার জন্য করছি? ইলম অর্জন হতে হবে আল্লাহর জন্য। ইমাম আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইলম অর্জনের সঠিক নিয়তটা কি? ইমাম আহমেদ স্পষ্ট করে বলেছেন যে ইলম অর্জনের সঠিক নিয়তটা কি? যে আপনি ইলম অর্জন করছেন এই নিয়তে যে আপনি চারটা জিনিস। এক, আপনি ইলম অর্জন করছেন আপনার নিজে থেকে জাহেলিয়ত সরানোর জন্য, আপনার নিজের দরকার এই ইলম সবার আগে। আপনি আল্লাহর ইবাদত করতে চান সঠিকভাবে ইলম সহকারে, সেই জন্য আপনি ইলম অর্জন করছেন, যাতে আপনার সালাটা সুন্দর হয়, আপনার ইবাদতটা সুন্দর হয়, আপনি আপনার জীবনের প্রত্যেকটা স্টেপসে আপনি যাতে ইসলামিক শরিয়া অনুযায়ী করতে পারেন, সেই জন্য আপনি ইলম অর্জন করছেন। তাহলে এটা আপনার এক নম্বর নিয়ত হতে পারে। দুই,
তার সাথে আপনি মানুষ থেকে জাহেলিয়াত রিমুভ করার জন্য। আপনার ইলম অর্জন করার নিয়তের মধ্যে এটা হতে পারে যে আমি ইলম অর্জন করছি, এক, আমার থেকে জাহেলিয়াত সরানোর জন্য, দুই, মানুষের মধ্যে ইলমটা স্প্রেড করে মানুষের থেকে জাহেলিয়াত সরাই দেওয়ার জন্য। 3 নম্বর, আমি ইলম অর্জন করছি ইলমের প্রিজার্ভেশনের জন্য। আজকে পৃথিবীর সবাই যদি কোরআন হিফজ করা ভুলে যেত, তাহলে কি কোরআনটা প্রিজার্ভেশনটার মধ্যে প্রিজার্ভ হতো? তাহলে কোরআনের যে যারা হিফজ করছে তারা কোরআনের প্রিজার্ভেশনে কন্ট্রিবিউট করছে। যারা হাদিস শিখছে, যারা হাদিস পড়ছে, যারা মানুষকে হাদিস শিখাচ্ছে, তারা কন্ট্রিবিউট করছে কিসের মধ্যে? ইলমের প্রিজার্ভেশনের মধ্যে। এটা কত নম্বর? 3 নম্বর। 4 নম্বর, ইলম অর্জনের নিয়ত হবে যে আমরা ইলম অর্জন করছি এটার উপর আমল করার জন্য। হাত্তা ইমাম আহমেদ বলছেন যে তিনি একটা হাদিস ন্যারেট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত 10 দিরহাম নাকি সামথিং, আমার এক্সাক্ট নাম্বারটা মনে আসছে না, এরকম টাকা দিয়ে তিনি হিজামা করিয়েছেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হিজামা করিয়েছেন। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন? এই হাদিসের উপর আমল করার জন্য ওই সেম প্রাইস দিয়ে তিনি কি করেছেন? তিনি হিজামা করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন স্কলারসরা কত স্ট্রিক্টলি ইলমের উপর আমল করাকে নিতেন। তাহলে এই ইন্টেনশন আমাদের ঠিক করতে হবে। আপনার ইখলাস আপনার জীবনে সুখী হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। স্পেশালি ইলম অর্জনের মধ্যে ইলম অর্জন করা আপনার জীবনে সুখী হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তার উপরে যখন আপনি ইখলাসটাকে ঠিক করবেন, এটা আপনার জীবনে কি হবে? সুখী হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এখন এটা আপনাদের মনে রাখতে হবে। এবং ইলম অর্জনের মধ্যে আপনি যখন ইখলাসটাকে পারফেক্ট করবেন, এটার বারাকা অনেক বেশি হবে। কিরকম এটা বারাকা কিভাবে অনেক বেশি হবে? ধরেন আপনি নিয়তটাকে ঠিক করলেন, আপনি ইখলাস সহকারে আল্লাহর জন্য আজকে আপনি হিফজ করা শুরু করলেন, আপনি সূরা নাস থেকে শুরু করলেন। আপনি সূরা নাসটাকে শেষ করতে না করতে আপনি পৃথিবী থেকে চলে গেলেন। আপনার ইখলাসের জন্য, আপনার সঠিক নিয়তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনাকে পুরো কোরআন মুখস্থ করার সওয়াব দিবেন। কেন? এটা ইখলাসের জন্য। সুবহানাল্লাহ, ভেবে দেখেন তাহলে ইখলাসের মূল্যটা কত বেশি। তাহলে এটা কি আমাদের উচিত না আমাদের ইখলাস ঠিক করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আমি উম্মার জন্য ভয় পাই। কিসের ভয় পাই? আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই একটা জিনিস। সেই জিনিসটা কি? সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মানে সেটা কি? বলছেন যে এটা হচ্ছে রিয়া। রিয়া কি? রিয়া হচ্ছে দ্য অপোজিট অফ ইখলাস। আপনি এমন করে একটা আমল করলেন কিসের জন্য? আপনি এমন করে একটা আমল করলেন মানুষ দেখানোর জন্য। এবং এই রিয়া জিনিসটা এত ডেঞ্জারাস যে আমি মানে আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি যে এটা কত ছোট থেকে ছোট জিনিসও যেতে পারে। এই যে আমি আপনাদের সামনে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি না, রিয়া এত ভয়ঙ্কর একটা জিনিস যে এই যে আমি আপনাদের সামনে একটা বই এনেছি, আমি যে পৃষ্ঠা উল্টাচ্ছি, শয়তান আমার মনের মধ্যে এসে এটাও দিতে পারে যে এই যে তুমি যে পৃষ্ঠাটা উল্টাচ্ছ, তুমি যে বই উল্টাচ্ছ, এটা তোমাকে একটা মানে তোমাকে একটা ইমেজ দিচ্ছে যে দেখেন ওস্তাদ মনে হয় কত বই পড়ে, মাশাআল্লাহ কি সুন্দর করে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে না, পৃষ্ঠা থেকে পড়াচ্ছে। ওয়াল্লাহি এটা এত ডেঞ্জারাস রিয়া জিনিসটা। হাত্তা মনে করেন আমি এসে আপনাদের সামনে এখানে বসলাম, হ্যাঁ আমি নিচে বসলাম, কিন্তু আমার মনে চলে আসলো যে আমি তো ওস্তাদের একটা ইমেজ নিয়ে আছি, তো আমি নিচে বসলাম, এখানে মানুষরা মনে করবে মানুষটা কি মানে কি হাম্বল না, সে নিচে বসছে। এইভাবে করে আপনার ইখলাসকে নষ্ট করে দিতে পারে। এই যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মধ্যে এই যে মনে করেন আপনাদের মধ্যে অনেকে এক্সপ্রেশন দিচ্ছে, আপনার এক্সপ্রেশনটাও অনেক সময় কি হতে পারে? আমার ইখলাসকে ধ্বংস করতে পারে। মানে আমি বলছি না আপনি এক্সপ্রেশন দিয়েন না, বাট আমি বোঝানোর জন্য যে দেখেন রিয়া কত সেন্সিটিভ একটা বিষয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে বুঝিয়েছে যে অন্ধকার এটা এমন ভাবে মুসলিমদের মধ্যে ঢুকে, অন্ধকার রাতে একটা পাথরের মধ্যে যখন কালো ছোট পিঁপড়া যখন পিরপির করে হাঁটে, কেউ ফিল করবে কেউ দেখবে, সেইভাবে করে রিয়া আমাদের মধ্যে ঢুকে যেতে পারে। ইউ হ্যাভ নো আইডিয়া। ধরেন আমার পাশে একজন শেখ বসা, আমি একটা দার্স দিচ্ছি, উনি একজন বড় শেখ হতে পারে, তো শেখ মনে করেন করলো আমার মধ্যে তখন রিয়া চলে আসতে পারে যে এত বড় শেখ আমার কথায় বললেন। বুঝতেছেন বিষয়টা? এটা এত ডেঞ্জারাস, ইয়া ইখওয়ান ওয়াল্লাহি। সো অনেক কেয়ারফুল থাকতে হবে আমাদের এই বিষয়টাতে। এই রিয়া আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলেছেন, সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ রিয়া জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন রিয়া জিনিসটা হচ্ছে যে তুমি সালাতে, একজন লোক সালাতে দাঁড়ালো এবং সে তার সালাতকে সুন্দর করছে মানুষকে দেখানোর জন্য।
সুবহানাল্লাহ। হতে পারে আপনি আল্লাহর জন্য দাঁড়িয়েছেন, হতে পারে আমি এখানে আসলাম আপনাদের সামনে আল্লাহর জন্যই কথা বলতে, কিন্তু আপনাদের প্রেজেন্স, আপনাদের আমার প্রতি ভালোবাসা আমার ইখলাসকে নষ্ট করে দিতে পারে। হতে পারে আমি আপনাদের মধ্যে কারোর দিকে তাকায় থেকে বেশিক্ষণ কথা বলতেছি, আপনার মধ্যে যদি এটা মনে চলে আসে যে ও ওস্তাদ আমার দিকে তাকাচ্ছে, এটাও আপনার ইখলাসকে নষ্ট করে দিচ্ছে। মনে রাখতে হবে আপনি প্রত্যেকটা জিনিস করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য দিস ইজ সামথিং, মানে বলা হয় যে অনলাইন থেকে আসলে কতটুকু নলেজ সিক করা যায় সামনাসামনি স্কল থেকে। আমি যখন আমার পার্সোনাল জীবনে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ ওনার দার্সে আমি যখন বসেছি, আর একটা জিনিস আমি খেয়াল করেছি, সুবহানাল্লাহ, উনি সোজা মানে উনি প্রথমে যখন দার্সে আসেন, উনি অনেক আগে আসেন, তো 15-20 মিনিট আগে আসেন দার্সে, এবং ওনাদের যে মদিনাতে আপনারা যদি যান আপনারা দেখবেন মদিনার যে কুরসিটা, তো ওখানের মধ্যে ওনারা শেখরা যেখানে বসেন, তো শত শত মানুষ হয় এখানে, শত হান্ড্রেডস অফ পিপল হয় এখানের মধ্যে। মানে ওনারা হচ্ছে যে বলতে পারেন ওখানে সেলিব্রিটিস। এখানে যেরকম আমাদের অনেক সময় কোনো জায়গায় ওপেনিং করার জন্য সেলিব্রিটি থেকে ভাড়া করে আনে না, রাস্তা পুরো ভরে যায়, তো এইগুলো তো সুবহানাল্লাহ এগুলোর কোনো ভ্যালিউ নেই মানে আমাদের কাছে, তাই না? কিন্তু ওনারা হচ্ছে রিয়েল সেলিব্রিটিস ওখানে, কিন্তু ওনারা এটা না এনজয় করেন না। আমাদের এখানে সেলিব্রিটিস হতে এটা এনজয় করেন, দে রিপ অফ মানে আউট অফ দিস ফেম, তাই না? তারা টাকা কামাচ্ছে আপনাদের এই ভালোবাসা দিয়ে। তো উনি কি করেন, উনি দার্সের আগে আসেন। যখন উনি আসেন, উনি উপরে কোনো কোট, মানে ওনারা দেখবেন উপরে একটা আবায়ার মতো পরেন, তো উনি ওগুলো কিছু পরে থাকেন না, উনি একদম সফটলি আসেন, কেউ বুঝেও না যে শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ এন্ট্রান্স করেছে। এমনও হবে যে আপনার পাশে উনি বসে আছে, আপনার কোনো আইডিয়াও থাকবে না, উনি গোত্রটাকে এত নিচে করে বসা, অথবা চুপচাপ এভাবে করে সালাহ পরিভাবে বসে আছে। চিন্তা করেন, উনি শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ, শেখ মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ ছেলে, মসজিদে নববীতে গত 20 বছর ধরে দার্স দিচ্ছে। সেম কুরসিতে ওনার আব্বা গত মানে আরো 40 বছর আগে থেকে দার্স দিয়ে আসছে। আপনি চিন্তা করতে পারেন? মানে ওনারা তো এসেই এভাবে করে বসতে পারে না, একদম হাম্বলি বসে থাকবে, কেউ রিয়েলাইজ করবে আনলেস আপনি বারবার পিছনে তাকায় এভাবে করে করে নিচু হয়ে দেখবেন। তো আমি বিং সামওয়ান লাইক দ্যাট, যে বারবার খুঁজতেছিলাম শেখকে, তো আমি দেখে ফেললাম, তো আমি ওনাকে অবজার্ভ করছিলাম, একদম মানে একটা সেকেন্ডের জন্য উনি নড়তেছিলেন না, জাস্ট এভাবে করে বসা এবং কনস্ট্যান্ট জিকিরের মধ্যে আছেন। সালার টাইম আসলো, ইকামা দিল, উনি পকেট থেকে মিসওয়াকটা বের করে মিসওয়াক করা শুরু করলেন। এগুলো আদাব, দিস ইজ হোয়াট ইউ লার্ন ফ্রম দ্য স্কলার্স। উনি মিসওয়াক করা শুরু করলেন, মিসওয়াক করলে উনি সালাতে দাঁড়ালেন। তো সালাতে দাঁড়ানোর পরে মাগরিবের সালাতটা শেষ হওয়ার পরেই ওনার দার্স শুরু হয়। তখন উনি উঠে দাঁড়াবেন, দাঁড়ায় উনি কি করেন, কোটটা পরেন, কোটটা পরে উনি হেঁটে 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 উনি পিছন থেকে ওনার কুর্সির পিছন থেকে উনি এসে ওনার কুর্সি একদম সেকেন্ডসের মধ্যে 100 জন ওনার সামনে এভাবে করে ভরে যায়। মানে আমি যখন ওনার ওখানে বসেছি, মানে একদম এভাবে করে বসে থাকতে হয়েছে, মানে একটু পাকে ছড়ায় বসা যাবে না, একদম জায়গা নেই, মানে একটু জায়গা যদি কেউ পায় এসে বসে যাবে। সে ওখানে বসেন ঠান্ডাভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বসলেন। পকেট থেকে একদম আমার মুখস্থ হয়ে গেছে, পকেট থেকে চশমাটা বের করেন, দেন ওনার বইটা এভাবে করে খুলেন। ওনার স্টুডেন্ট এখানে বসে বসে রিড করে, উনি বোঝানো শুরু করে, এদিকে তাকায় মাঝে মাঝে, এদিকে তাকায় মাঝে মাঝে। নো চেঞ্জ ইন হিজ এক্সপ্রেশন, ওনার এক্সপ্রেশনের মধ্যে কোনো চেঞ্জ নেই। মানে আমি স্ট্রংলি বিশ্বাস করি যে ওনারা মনে হয় এখানে আসার প্রত্যেকটা সেকেন্ডকে ওনারা মনে করেন যেটা আল্লাহর জন্য ইবাদত, এবং ওনারা ভয়ে থাকেন যে ওনাদের কোনো এক্সপ্রেশন অথবা কোনো কিছু, কোনো ফ্যাক্টরসে যদি ওনাদের নিয়তটা ধ্বংস হয়ে যায়। শান্তভাবে উনি বুঝায় যান। আমি যখন ওনার লেকচার শুনলাম মনে হতো উনি মনে হয় হাত অত বেশি নাড়ায় টাড়ায় না, কিন্তু যখন আমি ওনার সামনাসামনি দেখলাম না উনি 1 2 এভাবে করে 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 উনি বুঝায়, কিন্তু একদম একদিকে তাকায়, কোনো ওরকম কোনো কিছু ওনাকে বদল করতেছে না। কয়শো জন আছে না আছে, এদিক দিয়ে আপনি অবাক হয়ে যাবেন, এদিকে মানুষ ভরা ছবি তুলতেছে, মানে পুরো বললাম তো সেলিব্রিটিদের মতো মোবাইল বের করে এরকম সবাই। একদিন উনি দার্সের মধ্যে, এটা আমার সামনে হয়নি, আমি এটা শুনেছি, উনি ওনার পড়াটাকে থামায় আলাদা করে বললেন যে আমি এটা পছন্দ করি না যে আপনারা আমার ছবি তুলতেছেন, এটা আপনারা, মানে উনি এভাবে করে বলছেন যে ওনার উপর এটা জুলুম করা হচ্ছে, উনি নিষেধ করে দিলেন কড়াকড়ি ভাবে। সুবহানাল্লাহ। ঠিক যখন দার্সটা শেষ হয়, উনি 10 মিনিট ঠিক এভাবে করে ঘড়িটা দেখেন, সামনে ঘড়ি দেখেন, ঠিক ইকামার 10 মিনিট আগে ওনার দার্স ওনার শেষ হয়ে যায়, এবং একদম শেষ হয় বরাবর ওই সেন্টেন্সেই শেষ হয়, এমন না যে উনি অর্ধেকের মধ্যে তাড়াহুড়া করে শেষ করেন। বইটা বন্ধ করে বরাবর 10 মিনিট উনি দোয়া করেন, বরাবর 10 মিনিট দোয়া করে
মাঝে মাঝে আরো বেশি হয়, মাঝে মাঝে একটু কম হয়। উনি এই জিনিসটা তুলে ওনার চশমাটা উনি খুলে ঢুকায়, সাথে সাথে ওনার কোট খুলে ফেলে, খুলে ভাঁজ করে একদম সামনে গিয়েই যে মানে কাতারের মধ্যে যে জায়গাটা থাকে এখানে উনি বসে যায়। অনেকে আমি দেখেছি ওনার কাছে এসে, মানে মানুষ ওনাকে ভালোবাসেন, এসে ওনার সাথে মুসাফা করতে চান, ওনাকে ধরে ওনার কপালে চুমা দিতে চান। উনি স্ট্রিক্টলি ভয় করে, মানে ওনাকে একবার দেখেছি একজন চুমা দিতে আসছে, উনি একদম না না একদম মানে হাত দিয়ে তার সাথে ফাইট করা শুরু করছে। পছন্দ করেন না মানুষের অ্যাটেনশন। সুবহানাল্লাহ। সালাত শেষ করে আমি একবার দেখেছি একদিন এসে বলছে, ইয়া শেখ আব্দুর রাজ্জাক আল বাদার, বলছে আমার কাছে আপনার কাছে প্রশ্ন আছে। উনি চুপ, উনি বলছে সলা সলা বাদ সলা বাদ, মানে সালার পরে সালা শেষ জাস্ট উঠে ফাদ্দাল বলে জোরে হাঁটা দেয়। এই হাঁটার মধ্যে মানুষ ওনাকে যত প্রশ্ন করতে পারে ওনার গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ। ওনাদের নড়াচড়া, ওনাদের হাঁটা চলা, মানে বোঝা যায় যে ওনারা এটাকে ইবাদত হিসেবে নিচ্ছে। একদম এফেক্টেড না মানুষের এক্সপ্রেশন, মানুষ কি মনে করলো, মানুষ কি ছবি তুললো নাকি ভিডিও করলো, একদম এফেক্টেড না। কেন? কারণ এটা তাদের ইখলাসকে নষ্ট করবে। এত বড় একটা কাজ করছে, যদি ইখলাসটাকে নষ্ট করে ফেলে তাহলে কি কোনো লাভ আছে? যে এটা খুব 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 ডেঞ্জারাস জিনিস এই ইখলাসের বিষয়টা। সেখান থেকে কথাটা এখানে আসলো, মানে রিয়া যে কথার মধ্যে চলে আসতে পারে, যে আমার এই কথাটার মধ্যেও রিয়া চলে আসতে পারে। যে আমি আপনাদেরকে বললাম যে আমি শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের দার্সে বসেছি, এই জন্য আমাদের বারবার আল্লাহর কাছে রেহাই চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। আল্লাহ, আমি আপনার কাছে রেহাই চাচ্ছি, আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম, আমি জেনে শুনে আপনার কাছে শিরক করা থেকে আপনার কাছে আমি রেহাই চাচ্ছি, এবং আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি অজান্তে আমি যদি শিরক করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন এই ইখলাসটাকে মেনটেইন কিভাবে করব? এই ইখলাসটাকে মেনটেইন করার আমি আপনাদেরকে কিছু স্টেপস বলবো, এবং এগুলো সবগুলো আপনারা কিসের সাথে, মানে আপনাদের তলিবুল ইলমের মধ্যে আপনারা এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ইউজুয়ালি ইখলাস তো সব ইবাদার মধ্যেই হয়, কিন্তু আজকে যেহেতু আমাদের টপিকটা হচ্ছে মানে ইলম অর্জনে, সব ঠিক আছে, আচ্ছা, ইলম অর্জনে ইখলাস মেনটেইন করা। সো আমরা সেটা নিয়ে মানে আমার এই পয়েন্টগুলোকে আপনার ইলম অর্জনের জার্নির মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আমাদের ইখলাসকে মেনটেইন করার জন্য সর্বপ্রথম কাজ আপনি যেটা করতে পারেন, দোয়া। আপনার আল্লাহর কাছে চেতে হবে। আপনি মনে করেন না আপনি এমন কোনো স্পেশাল কাজ করে ফেলবেন যেটা দিয়ে আপনি আপনার ইখলাসকে খুব স্মুথলি মেনটেইন করতে পারবেন আপনার ইলম অর্জনের জার্নির মধ্যে। আপনার আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নাম্বার পয়েন্ট, আপনার আমলকে লুকানোর চেষ্টা করতে হবে। আপনার দরকার নেই, আমার দরকার নেই কথায় কথায় মানুষের সাথে বলার, ভাই কয় পারা মুখস্থ হয়েছে, আরে কি বলেন মাত্র এতটুকু, আমি তো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। অথবা আপনি শুধু সাথে একটা ডিসকাশন তুললেন, যে ডিসকাশনের মধ্যে বের হয়ে আসবে যে আপনি কয় পারা মুখস্থ করেছেন। দরকার নেই। আপনার আমলকে লুকানোর চেষ্টা করেন। আপনি হাদিস মুখস্থ করছেন, ঠিক আছে করেন। আপনি একটা কি অবস্থা ভাই, তুমি ইলম অর্জন করছো না, কোথায় করছো, আচ্ছা তাহলে কি হাদিস মুখস্থ হয়েছে? আপনি জানেন আপনার এই প্রশ্নটা রিভার্স কোয়েশ্চেন আসবে, আপনি করেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার যদি ইন্টেনশন থাকে কাউকে মোটিভেট করার জন্য, কাউকে ইন্সপায়ার করার জন্য, কাউকে এনকারেজ করার জন্য, তাহলে আপনি সেটা করতে পারেন। কিন্তু বি কেয়ারফুল যাতে আপনার এই মোটিভেশনটা, আপনার এই এনকারেজমেন্টটা যাতে রিয়া না হয়ে যায়। তাহলে এটা নিয়ে আপনার কেয়ারফুল থাকতে হবে। এই জন্য বেস্ট এবং সবচেয়ে সেফ হচ্ছে কি, লুকানো। আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বলি। একজন আলেম, অনেক বড় আলেম, আমি ওনার নাম নিব না, আমি ওনাকে মানে হঠাৎ করে জিজ্ঞেস করে বসলাম যে শেখ, মানে ওনার সাথে আমার সৌদিতে দেখা হয়েছে, বললাম শেখ মাশাআল্লাহ আপনি তো মনে হয় এভরি ইয়ার আপনার আসা হচ্ছে না কোনো একটা ইবাদত করার জন্য, আপনার মাশাআল্লাহ এভরি ইয়ার আপনার আসা হচ্ছে। তো শেখের চেহারা চেঞ্জ হয়ে গেল। না, এরকম প্রশ্ন করতে হয় না। ডোন্ট আস্ক দিস কোয়েশ্চেন। আল্লাহ কবুল করুক, এটাই আমার চাওয়া। কয়বার করছি আমি ইবাদত, এটা ম্যাটার করে না। সুবহানাল্লাহ। তাহলে কি আপনি চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। হ্যাঁ, আপনি আবার আমল লুকানোর জন্য আজকে আপনি এখন বাসায় গিয়ে বলবেন আমি নামাজ আর আমি সালাত জামাতে পড়বো না, আমি আমার আমল লুকাচ্ছি না। আপনি তো নারী না যে আপনার জন্য উত্তম সালাত হচ্ছে ঘরের একদম ভিতরের রুমে। আপনি তো পুরুষ, আপনার জন্য এটা ওয়াজিব, যেটা ওয়াজিব যেভাবে সেটা আপনার করতে হবে। যেন এই জন্য স্কলার্সরা কি বলেছেন যে যাকাতটা এটা একটা ওয়াজিব ইবাদত, একটা ফরজ ইবাদত। তো যাকাতটা আপনি পাবলিকলি দেন, এটা এনকারেজ করবে মানুষকে আরো কি করার জন্য, মানে তাদের অব্লিগেশনটা ফুলফিল করার জন্য। অ্যাজ ফর দ্য সাদাকা, সেটা আপনি লুকিয়ে লুকিয়ে দেন।
ঠিক আছে? তো আপনার লুকানো উচিত আপনার ইবাদত। তাহলে এই সবগুলো আপনি কি করেন, আপনার তলেবুল ইলমের মধ্যে আপনি অ্যাপ্লাই করেন। 3 নম্বর পয়েন্ট, আপনি সলিহিনদের দিকে তাকান। তাহলে তলেবুল ইলমের মানে আপনার ইলম অর্জনের মধ্যে আপনার ইখলাসকে কিভাবে আপনি পিউরিফাই করতে পারবেন? আপনি আলেম, বড় বড় আলেম যারা আছে তাদের কাজে কর্মের দিকে তাকান, তাদের আকওয়ালের দিকে তাকান, সালাফদের কথার দিকে দেখেন, ওনারা কি বলেছেন, যে কিভাবে ওনারা ইখলাস মেনটেইন করতেন ইলম অর্জনের মধ্যে। এমনকি এই কথাটাও বলা যে আমি ইলম অর্জন একান্তভাবে শুধু আল্লাহর জন্য করি, এটাও ইজ নট পসিবল, এটাও আপনি বলতে পারবেন না। কিভাবে বলবেন আপনি এই কথা? ইমাম আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি মানে আপনি কি ইলম অর্জন করেন একমাত্র শুধু আল্লাহর জন্য? তখন বলছে শুধু আল্লাহর জন্য, এটা অনেক বড় একটা কথা। বাট এতটুকু বলতে পারি যে আমি ইলম অর্জন করতে ভালোবাসি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। তাহলে আপনার কি করতে হবে? আপনি আপনার থেকে উপরে যারা আছে, পায়েস যারা আছে, স্কলার্স যারা আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত যেসব বড় বড় স্কলার্স আছে, তাদের জীবনের দিকে তাকান। তারা কিভাবে ইখলাসের ব্যাপারে তারা কি বলেছে, তাদের ইলম অর্জনের বিষয়ে তারা ইখলাসের কথাগুলো কি মেনশন করেছে, তারা কিভাবে তাদের ইখলাসটা মেনটেন করার চেষ্টা করেছে, এটার দিকে আমরা তাকাই, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো। তারপর আপনি কি করবেন? নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনি যে আমলটা করছেন, আপনি সেই আমল করে নিজের উপর সন্তুষ্ট হয়ে যাবেন না। তো আপনি যে ইলম অর্জন করছেন মানে সেলফ স্যাটিসফ্যাকশন, এটা থেকে নিজেকে বাঁচাতে হবে আপনার ইখলাস মেনটেন করার জন্য। আজকে ধরেন আপনি সারা দিন পড়তে 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 আপনার কোমর ব্যথা হয়ে গেছে, তখন আপনি দাঁড়ায় আপনার শরীরটাকে যখনই স্ট্রেচ করছেন, আপনার পরিবারের মেম্বার এসে বললে কি হয়েছে তোর, তুই এইভাবে সারাদিন যে বসে বসে পড়াস তো কোমর ব্যথা হয়ে যাবে। আপনি মনে করবেন আরে বাবা রে, কি পড়াটা দিলাম যে আমার কোমরটা ব্যথা হয়ে গেল। আপনি তখন একটা বলেন যে মা, এই ইলম অর্জন করার জন্য যদি একটু কোমর ব্যথা না করতে পারি তাহলে কি আর কিছু হলো, শেষ। আপনার ভয়, আপনার এটাকে তুচ্ছ মনে করতে হবে, আপনি এটাকে ক্ষুদ্র মনে করবেন। যদি 1 পৃষ্ঠা মুখস্থ করেন তো মনে করবেন এটা কিছুই না। আল্লাহর কাছে যদি কবুল না হয় তাহলে 1 পৃষ্ঠা কি 10 পৃষ্ঠা মুখস্থ করলেও কি হবে? হতে পারে আপনি 10 পৃষ্ঠা মুখস্থ করে আপনার মধ্যে অহংকার চলে আসছে, আরেকজন 1 আয়াত মুখস্থ করছে কিন্তু সে আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়াচ্ছে, তার এটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয় আপনার 10 পৃষ্ঠার চেয়ে। এই জন্য একজন শেখ আমাদেরকে এরকম একটা স্টোরি বলেছেন, একজন সালাফের মানে বাবা আর ছেলের গল্প। আমার মধ্যে নামটা এক্স্যাক্টলি মনে আসছে, বাট ওনারা অনেক বড় দুজন মুহাদ্দিস, বাবা ছেলে দুজন। তো বাবা ছেলে একটা শহরে গিয়েছিল হাদিসের ইলম অর্জনের জন্য। তো বাবা ছেলে যখন তাহাজ্জুদের জন্য উঠছে, দেখতেছে যে ওই গ্রামের মানুষ আর তাহাজ্জুদের জন্য উঠে নাই। তখন ছেলে বাবাকে বলছে, বাবা এই গ্রামের মানুষরা কি না তাহাজ্জুদের মতো একটা ইবাদতের জন্য তারা উঠে না? তখন তার বাবা মানে রাগ হয়ে তাকে বলছেন যে তোমার এই তাহাজ্জুদে উঠাচ্ছে পুরো গ্রামের মানুষ ঘুমায় থাকা আরো বেশি ভালো। কারণ এই যে একটা মুহূর্তের জন্য আপনার যে মনে হলো যে আমি তাহাজ্জুদের জন্য উঠলাম এই শীতের দিনে, হ্যাঁ কেউ উঠলো না, আমি মসজিদে আসলাম সবার আগে কাতারে আমি বসলাম, আমি ফার্স্ট, কেউ আসলো না, এই ফিলিংসটা আপনার ইবাদতকে ধ্বংস করে দেবে। অতএব আপনার আমলকে তুচ্ছ করে দেখা, আপনি করে ফেলেছেন সে সেটার দিকে তাকাবেন না, এটা গন, ভয়ে থাকবেন যে মানে এটাকে তুচ্ছ করবেন এবং সামনে আরো কত বেশি করবেন সেটার দিকে আগাবেন। তাহলে এটা ছিল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, আল খাউফু মিন আদামি কবুলিল আমল। আপনার ভয়ে থাকতে হবে যে আপনার আমল কি কবুল হইল না কিনা, সারাক্ষণ ভয় থাকতে হবে যে আমার আমলটা বাতিল হয়ে গেছে। এগুলো যদি আপনি করেন তাহলে আপনি কি মেনটেন করতে পারবেন? আপনার ইখলাস মেনটেন করতে পারবেন। তাহলে আমরা প্রথমেই বললাম ইলম অর্জন করা অনেক ফজিলতের কাজ। তাহলে আপনি মনে করো আমি ইলম অর্জন করছি, ইনশাল্লাহ আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে, ইনশাল্লাহ আমি তাদের অন্তর্ভুক্ত হব যে চাঁদ এবং তারার মধ্যে যে কম্পারিজনটা করা হয়েছে, ইনশাল্লাহ আমার জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দিচ্ছেন, আমার জন্য জলের তিমি মাছরাও আমার জন্য, সাগরের তিমি মাছরাও আমার জন্য ইস্তেগফার করছেন। কিন্তু আপনার এটাও ভয় থাকতে হবে যদি আমার ইবাদতটা কবুল হয়, তবে যদি আমার ইবাদতটা কবুল না হয়, এই ভয়ে আপনি যতদিন থাকবেন আপনার ইখলাস ঠিক থাকবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। নেক্সট পয়েন্ট, মানুষের কথায় আপনি প্রভাবিত হতে পারবেন না। মানুষের কথায় আপনি প্রভাবিত হতে পারবেন না। আদামু তাআসসুরি বিকালামিন নাস, মানুষের কথা। এবং এটা সাধারণত অনেক বেশি হয় যখন কেউ আমাদের সমাজে জেনারেল লাইন থেকে যখন কেউ আসে দিনের লাইনে, সে হয়ে যায় মানে গোল্ড ফিশের মতো, তাই না?
তাহলে তখন তাদের এটা অনেক বড় একটা ফিতনা তাদের জন্য। মাশাআল্লাহ ভাই, আপনি ইউ আর অ্যান এক্সাম্পল ব্রো, মাশাআল্লাহ, কিভাবে আপনি এটা করলেন। এই কথাটা আপনার উপর যদি আসার আনে, আপনার উপর যদি কোনো প্রভাব আনে, আপনার ইখলাসে সমস্যা হয়ে যাবে। মানুষের কথা আপনার কোনো পরোয়া করার দরকার নেই। মানুষের কথাকে আপনার উপর কোনো আছর আনতে দিবেন না। যদি দেন তাহলে আপনার ইখলাস নষ্ট হয়ে যাবে। আপনার মনে রাখতে হবে, নেক্সট পয়েন্ট, সবসময় এটা মনে রাখা, আন্নান নাসা লা ইয়ামলিকুনা জান্নাতান ওয়ালা নারান। মনে রাখতে হবে, মানুষের হাতে জান্নাতও না জাহান্নামও না। আপনাকে মানুষ যত ভালো কথা বলুক, এটা আপনাকে জান্নাত দিবে না। আপনাকে নিয়ে মানুষ যত খারাপ কথা বলুক, এটা আপনাকে জাহান্নামে ঠেলবে না। সো মানুষ কি বললো এটা আসলে মেইন কথা না। আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আছেন নাকি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আছেন নাকি না, এটা হচ্ছে মেইন বিষয়। ইট ইজ আল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। জান্নাত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারবে, জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচাতে পারবে। অতএব এটা মনে রাখা, যখন আপনি এটা মনে রাখবেন যে মানুষের কাছে জান্নাত এবং জাহান্নাম না, তখন আপনার ইখলাসটাকে আপনি মেনটেইন করতে পারবেন। আপনার নাম্বারস আপনাকে, আপনার ইন্টেনশনকে মেস আপ করবে না। মানুষের প্রেইজ আপনার ইলম অর্জনে কোনো কন্ট্রিবিউশন রাখবে না, আবার মানুষের খারাপ কথা আপনার ইলম অর্জনে কোনো অবস্টেকেল হিসাবে দাঁড়াবে না। আপনার ইখলাস মেনটেইন করতে আপনাকে সাহায্য করবে। এবং লাস্টলি, তাযাক্কার আন্নাকা ফিল কবরি বিমুফরাদিক। মনে রাখবেন, আপনার কবরে কিন্তু আপনি একাই থাকবেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে একজন মৃত ব্যক্তি, মানে যখন একজন মানুষ মারা যান, তো সবকিছু বন্ধ হয়ে যায়, মানে সওয়াবের দরজা সব বন্ধ হয়ে যায়, তিনটা ছাড়া। তার মধ্যে একটা মেনশন করা হয়েছে, যেটা আমাদের আজকে টপিক, সেটা হচ্ছে কি, যে ইলমুন নাফি, সে যে বেনিফিশিয়াল নলেজ, যে নলেজ দিয়ে মানুষ বেনিফিটেড হয়, এটা রেখে গিয়েছে, সেটা তাকে কবরে কি করবে, হেল্প করবে। কিন্তু মনে রাখতে হবে, আপনার কবরে কিন্তু আপনি একাই থাকবেন। তাহলে আপনার কবরে যদি আপনাকে কেউ হেল্প করতে পারে, সেটা হচ্ছে আপনার এই নলেজটা, যদি সেটা আল্লাহর জন্য হয়। কবরে যদি আপনি একা থাকবেন, আপনার এবং আপনার এই নলেজ আপনাকে হেল্প করতে পারবে শুধুমাত্র যদি এটা আল্লাহর জন্য হয়, তাহলে আপনার এটাও মনে রাখতে হবে যে মানুষের কথায় আপনার ওই ইলম আপনাকে কবরে কোনো সাহায্য করবে না। যে মানুষ আপনাকে আজকে মানে বড় বড় কথা বলে আপনাকে আকাশে তুলে ফেলছে, 2 দিনও লাগবে না কালকে তার আপনাকে মাটিতে নামায় আনতে। শুধু মাটিতে নামায় না আনতে, আপনাকে জুতা মারতেও তার 2 মিনিট লাগবে না, যদি কোনো কারণে তার সাথে আপনার কোনো কনফ্লিক্টে আপনি যান। সো মনে রাখবেন, আপনার কবরে আপনার ফ্যান্সরা আপনার সাথে যাবে না। আপনাকে নিয়ে যে অনেক ভালো কথা বলে, আপনি তার কথা মানে প্রভাবিত হচ্ছেন, আপনার কবরে কিন্তু আপনি একা যাবেন। আপনি যে মুহূর্তে মারা গেছেন, তখন যদি তাকে গিয়ে বলি ভাই আপনিও মরে যান, আপনি ওনার সাথে কবরে যান, আপনি ওনাকে অনেক ভালোবাসেন না, দেখে আপনিও মরে যান, তাহলে সে বলবে না ভাই এই কাজে আমি নেই। সুবহানাল্লাহ। অতএব এটা যখন আপনি মনে রাখবেন, তখন আপনার ইখলাস আপনি কি করতে পারবেন, আপনি মেনটেইন করতে পারবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। আমার কথা একটু লম্বা হয়ে যাচ্ছে, বাট এটা ছিল ফার্স্ট পয়েন্ট। আদাব, তলিবুল ইলমের আদাবের মধ্যে সর্বপ্রথম এই জিনিসটা নিয়ে আমাদের সিরিয়াস হওয়া উচিত। আমাদের ইখলাস, আমাদের নিয়াত, আমাদের ইন্টেনশন পারফেক্ট করার জন্য। সেকেন্ড পয়েন্ট, এবং এটা অল্প করে বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব, সেটা হচ্ছে আমাদের অন্তরকে আমাদের পরিষ্কার করতে হবে। একজন তলিবুল ইলমের সবার আগে যে কাজটা করতে হবে, তার অন্তরকে তার পরিষ্কার করতে হবে। মনে রাখতে হবে ইয়া ইখওয়ান, যে ইলম অর্জন করছেন আপনি, সেই ইলমটা হচ্ছে ওয়াহি, সেই ইলমটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং এই ইলমের জায়গা হচ্ছে আপনার অন্তর। এই ইলমের জায়গা আপনার মোবাইল না, এই ইলমের জায়গা আপনার বই না, এই ইলমের জায়গা আপনার ব্যাগ না, আপনার ল্যাপটপ না, এই ইলমের জায়গা হচ্ছে আপনার অন্তর। এবং আপনার জীবনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দামি, ধরেন স্বর্ণ, গয়না, আপনার স্ত্রী, আপনার সন্তান, যেই জিনিসগুলো মূল্যবান, সেই জিনিসগুলোকে আপনি কখনো অপরিষ্কার জায়গায় রাখেন না। আপনার ঘরে যে গয়নাকাঠিগুলো আছে, সেগুলো কোনোদিন আপনি ডাস্টবিনে রাখবেন না। আপনার ঘরের যে দামি ফোনগুলো আছে, সেই ফোনগুলো কখনো রাতে ঘুমানোর সময় আপনি ডাস্টবিনে ফেলে ঘুমান না। আপনি সেগুলোকে সুন্দর কেসে রাখেন, ভালো কভার ইউজ করেন, ভালো বক্সে রাখেন, আলমারিতে সেফলি রাখেন, একটা সুন্দর জায়গায় আপনি রাখেন। আপনার সন্তানকে আপনি সবসময় ভালো বাসায় রাখেন, আপনি নোংরা বাজে রুমে আপনি রাখেন না। আপনার নতুন বউকে আপনি সবসময় একটা সুন্দর নতুন ঘরে আনতে চান, অথবা পুরান ঘর হলে সেটাকে পরিষ্কার করে সুন্দর করেন। এই সবগুলোর চেয়েও মূল্যবান আমাদের কাছে আমাদের ইলম।
এবং এই ইলমের বাটিটা হচ্ছে আমাদের কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে এই দুনিয়াতে আল্লাহর কিছু বাটি আছে, আনিয়া। সে বাটিগুলো কি? মুমিনদের কলব হচ্ছে আল্লাহর বাটি এই দুনিয়া, যেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ঢেলে দেন, যেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দেন। অতএব আপনার মনে রাখতে হবে, আপনি যদি আপনার অন্তরকে পরিষ্কার না করেন, আপনি যদি আপনার অন্তরকে পিউরিফাই না করেন, তাহলে কি হবে? তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিবে না। আপনি মনে করেন না ইলম মানে হচ্ছে অনেক কথা বলতে পারা, শুধু ইলম মানে অনেক কোট করতে পারা। লা ওয়াল্লাহ, এটা শুধু ইলম না। প্রকৃত ইলম হচ্ছে সেটা যেটা কোরআন এবং সুন্নাহর ইলম, এবং যেটার উপর আপনি আমল করছেন। এই ইলমই আপনার জন্য হুজ্জা হিসেবে দাঁড়াবে, আপনাকে সাপোর্ট করবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলেছে, আল কোরআনু হুজ্জাতুন লাক আও আলাইক আও কামা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমার জন্য হুজ্জা অথবা তোমার বিরুদ্ধে হুজ্জা। কিভাবে? কোরআন হচ্ছে ইলম, ইলমের উপর আমল করবেন আপনার জন্য হুজ্জা হয়ে দাঁড়াবে, ইলমের উপর আমল করবেন না আপনার জন্য হুজ্জা হয়ে দাঁড়াবে না। অতএব ইলম অর্জন যারা করতে চাচ্ছি আমরা, যারা আগ্রহী, সবার আগে আমাদের ফোকাস করতে হবে, এক, আমাদের ইখলাসকে ঠিক করা, দুই, আমাদের কলবকে পরিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা হাদিসে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আও আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের মালের দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমারিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের দিকে তাকায়। অতএব চিন্তা করে দেখেন, আমরা শুধু আমাদের পোশাক আশাক পরিষ্কার করা নিয়ে ব্যস্ত, শুধুমাত্র সুন্দর গুত্রাটা পরা নিয়ে ব্যস্ত, সুন্দর জুব্বাটা পরা নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহর সামনে একটা ময়লা অন্তর নিয়ে আমরা দাঁড়াচ্ছি। আমরা কিন্তু সেটা নিয়ে চিন্তা করছি না, আমরা কিন্তু সেটা নিয়ে ওয়ারিড না। ইয়া ইখওয়ান, we have to be very serious about it. আপনি তালিবুল ইলম হতে চান অথবা আপনি মুসলিম হওয়ার জন্য আপনার অন্তরকে আপনার পরিষ্কার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে এই বডিতে একটা মাংসের দলা আছে, যদি এটা ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকবে, যদি এটা ঠিক না থাকে তাহলে পুরো শরীর গোল্লায় যাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কলব। আপনার কলবকে আপনি যদি ঠিক করেন, আপনার অন্য সব ঠিক হয়ে যাবে। যার কারণে স্কলার্সরা বলছেন যে একটা মানুষ যদি কবিরা গুনাহ করে, সে যদি ইসলামের আমলগুলো না করে, সে যদি গুনাহে লিপ্ত থাকে, সে বলতে পারে না যে আমি এগুলো করি না কেন, আমার অন্তরটা তো পরিষ্কার। এটা অসম্ভব কথা, এই হাদিস অনুযায়ী এই কথাটা অসম্ভব। লিমাজা, কেন? একটাবার ভেবে দেখি। বিকজ হাদিসে বলছে যে যদি অন্তর ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে। তার মানে সবগুলো ঠিক নাই ইজ আ সাইন যে অন্তরটা ঠিক নাই। আর যে অন্তর পরিষ্কার না, সে অন্তরে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিবে না। এত বড় আমল, এত বড় আমল, এত মূল্যবান জিনিস আল্লাহ একটা ময়লা অন্তরের কাছে দিয়ে দিবে? কখনোই না। অতএব ইখওয়ান, এই দুটো জিনিসের উপর আমরা কাজ করি। আজকের দার্স থেকে বেশি কথা না, এই দুটো জিনিস নিয়ে যাই। আমাদের ইখলাসকে আমাদের ঠিক করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমাদের কলবকে পরিষ্কার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য সব ইবাদতের মধ্যে, বাট আজকের টপিকের সাথে রিলেটেড, আমাদের ইলম অর্জনের জার্নির মধ্যে আমাদের এই দুইটা কাজ এনশিওর করতে হবে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা এটা এনশিওর করলে আমরা রেজাল্টস পাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আমরা রেজাল্ট যদি নাও পাই চোখে দেখার মতো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আজার পাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এতক্ষণ পর্যন্ত, ইটস ফ্রম মি এন্ড শয়তান, এন্ড আল্লাহ ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাজলিসটা অ্যাকসেপ্ট করেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে পিউরিফাই করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের আমলগুলোকে শুদ্ধ করেন। আল্লাহ যাতে আমাদেরকে ইলমুন নাফিয়া দেন, আমাদেরকে বেনিফিশিয়াল নলেজ দেন। আল্লাহ যাতে আমাদেরকে আমাদের ইলমের উপর আমল করার তৌফিক দান করেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে আমাদের সকল সমস্যাগুলো দূর করে দেন, আমাদের দেশের সিচুয়েশন ইমপ্রুভ করে দেন, আমাদের সব প্রবলেমস, আমাদের যা দুঃখ কষ্ট যা হচ্ছে আল্লাহ যাতে সেগুলো আমাদের থেকে সরিয়ে নেন, এবং যাতে আমাদেরকে সেফটি এবং সিকিউর লাইফে ফিরিয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সারাক্ষণ প্রোটেক্ট করেন। এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।